إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে জবান খুলে তেলাওয়াত করুন। যারা মক্কা মদিনার লোক, ভারত আমেরিকার যারা, তারা জবান বন্ধ রাখুন। একশনের যারা দালাল, তারাও জবান বন্ধ রাখুন। যারা মদিনার নবীর উম্মত, তারা জবান খুলে পবিত্র কালামে পাক তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো আস্তে, বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বিশ্ব নবীর প্রতি একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বললে মনে হয় গুনাহ হয়। নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টা নেক আমলনামায় জমা হয়।
হেলান দিয়ে বৈশা সুবহানাল্লাহর পিকআপ দিলে সেই পিকআপে কি জান্নাতে গাছ হয়? নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টা রহমত গোলামের উপরে নাজিল হয়। এবার দুরূদ পড়া দরকার আছে না নাই? কারা কারা পড়বেন না তারা হাত জাগান। একজন পড়বে না। যারা পড়বেন তারা এবার জবান খুলে মহিলাদের মতো পর্দা না কইরা জবান খুইলা, এটা কয় মিস্টার মার্কস শরীফ খুইলা দুরুদ ইব্রাহিম পড়বেন। ওই যে মার্কসওয়ালা আগেই দেখছি, কিন্তু আবার ওদিক টাকায় নিজের লাল গেঞ্জি। পরিমণির জুতা খুলেন, ওই যে জুতা, এটা কোরআনের আদব না, এটা কোরআনের সাথে বেয়াদবি হয়। কি বোঝেন না? নতুন জুতা খুলেন। কি কয়? হ্যাঁ, বোঝা যায় গানে আসছে মমতাজের। ওখানে থেকে কোরআনের মজলিস হয় না, কাছে আগে বসেন, টাইম 3 সেকেন্ড, তাড়াতাড়ি আসেন, নাহলে বাড়ি যেয়ে ঘুমান। এত শ্রোতা দরকার নাই। বয়ান শুনছেন সন্ধ্যা হইতে রাত 10টা 11টা পর্যন্ত। এই আপনারা বোঝেন না? না আপনারা নতুন? হ্যাঁ, বর্ডারের মধ্যে ঢুকতে হবে। ওই ভারতের বর্ডারে ওই তার কাটা লইয়ে ঠেলাঠেলি করে লাভ নেই। হ্যাঁ, তাড়াতাড়ি কাছে আসেন। এইবার জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, কোথায় ওসমান ও আলী? সেই বীরেরা কইরে তোরা, কোথায় গেল সেই ইমান? বালাগাল্লা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর সাথে আমরা কথা বলতে চাই কি চাই না? আরেকটু আসতে বলেন। যারা আল্লাহর সাথে কথা বলতে চান তারা দুহাত তুলে আল্লাহ বলে একটা ডাক দেন। যারা জিমেন্নে বেরাম্মে ডাক দিবেন তাদের ডাক দরকার নাই, দিলে দেওয়ার মতো দেন না, ডাক দেন। হামদ বেহদ মর খুদায়ে পাকে রহ, আকে ইমাদদ মস্তে খাকে রহ, আকে দরু দমদমি দরু হে রহ, দাদে আজ তুফান জাতো নুহে রহ, আস্তনে সাও বিরবাকির মা কুতে দাত, হামজা ইউনুস লুকমাই বাহুতে দাও, বা সুলাইমান দাদে মুলকো সরওয়ারি, সদমতি খতমস দেও পুরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
কি বাবা বাড়ি যাবেন? এই যে মুরব্বী, বাড়ি যাবেন? দোয়া করে দেবো, দোয়া করে দেবো। জুতা খুলে বসেন, নাহলে উই পিছে যাইবেন। এত পাগল দরকার নেই, লাগবে ভালো মানুষ। মাদ্রাসায় দেয় ল্যাংরা খোরা, বিড়ি খোর, গাঁজা খোর, যেটা শয়তান হেইডারে দেয়। মাহফিলে ওয়াজ যেগুলো ওই লুলা খোরা, দাড়ি পাইকে গেছে, কথা কয় না। আর যেগুলো শয়তান, এগুলো নাস্তিকগিরি করতেছে এসির ভিতরে বসে, কথা কয় না। রে নিয়ে পিছনে তো ও পিছে যান, আপনারা দিয়ে মাহফিলের সমস্যা হবে। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম নাগেশ্বরী নীলুর খামার কাইটারি দারুস সুন্নাহ দারুস নুরাইনি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2024 সালের 3রা ডিসেম্বর রাত গভীরে খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সাথে গোলাম কথা বলার জন্য কনকনে শীতের ভিতরে দুনিয়ার সব টেনশন থেকে মুক্ত হয়ে বিশ্বনবীর উম্মতেরা, মালিকের গোলামেরা একই জায়গায় আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজা? যারা খুশি হয়েছেন মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি। ওই একজনে বোর্ড টেনশনে আলহামদুলিল্লাহ কয় না, মাথা গোজ দিয়েছে। এইরকম মাথা গুজাও লাভ হইবে না। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা গোলামের জন্য নেয়ামত বাড়াই দিয়েছেন। নেয়ামত বাড়াইবে, পান খাইবে কিনা? কথা কয় না। পান মহে দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ব্রেক লাগাই দিয়েছে। 40 বছর মফেলে ঢুকি 18 হান পান লইয়ায়, কথা কয় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবে কেটা? সাসিএম মায় সকলকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আসতে বলেন। সকলে মালিকের শুকর আদায় করবে না, সকলে আল্লাহ তাআলার হাসরের ময়দানে আল্লাহর রহিম, যে আল্লাহ রহিম, এই রহিম গুণের অধিকারী হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার সব 18,000 মাখলুকাত আল্লাহ তাদের প্রতি রহমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এমনকি একটা পিপিলিকার উপরও আল্লাহ তাআলা রহমান। সুবহানাল্লাহ বলেন। আলোচনার শুরুতেই বলছি, ত্রুটিমুক্ত শ্রুতি মধুর প্রাণ ঝল ভরা ভাষায় দীর্ঘক্ষণ পর্যন্ত জনাব হযরত মাওলানা জুবায়ের আহমদ রহমানী রংপুরের হযরত আলোচনা করতেছিলেন। মাহফিলের প্রধান অতিথি হিসেবে জনাব হারিসুল বারী রনি সাহেব, প্রধান মেহমান হিসেবে জনাব মোহাম্মদ খাদিমুল হক সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দগণ, বিশেষ অতিথিবৃন্দগণ, সভাপতি জনাব কাজী মাওলানা মোশাররফ হোসেন সহ এলাকার মা, চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক, জান্নাতের জন্য কবুল করুক। আসতে বলেন। আরেকটু আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন। কি? আরো জোরে কোন? বিড়ি, মাটি। রবিবার দিন এই মাটিকে স্থির করার জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন। সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা, তরুলতা সৃষ্টি করেছেন। মঙ্গলবার দিন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ সৃষ্টি করেছেন। বুধবার দিন আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন নূর বা আলো সৃষ্টি করেছেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে সৃষ্টি করেছেন। এবার আপনি বলে থাকুন, আপনি আমি কি আগুন, পানি, মাটির তৈয়ার নাকি অন্য জগতের কিছু? তাহলে আমরা যদি আগুন, পানি, মাটির তৈয়ার হয়ে থাকি, আমাদের বাবা হলো 4 জন। একটু জোরে কোন কয়জন?
একটু হাত জায়গায় বলেন, আর একটু জোরে বলেন। 1 নম্বরে আমার জন্মদাতা বাবা, 2 নম্বরে আমাদের আদি বাবা আদম শফিউল্লাহ, 3 নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, 4th নম্বরে আমাদের রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন, আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত। উনি শুরু থেকে কিন্তু ভাইরাস, জুতা খোলে না এখনো। উনারে দিয়ে যে কইছি, হ্যাঁ দেখছেন, হ্যাঁ ম্যাডামে ডাকছে, পালাবি কোথায়, আছে যে সেথায়, কথা কয় না, চিহ্নে রাখছে পাবলিক, বুঝবি ফের কেউ উঠলে, কথা কন না কেন। তো আদম শফিউল্লাহ থেকে শুরু করে যাইবেন, যাইলে আগে কন, এখানে একজন বামু আমার ভাই জানলে উঠে গেলেও কইতে হবে, কথা কয় না। যদি কেউ উঠতে যান এখনই যাইতে পারেন, পরে যে উঠবেন বয়ানের মধ্যে লজ্জা পাইবেন কিন্তু, কথা কন না কেন। এখন পর্যন্ত বেঞ্চ টেবিল ডাস্টার চক সিলেট ছাত্র ওস্তাদ, নতুন বউ ঘরের ভিতরে আসলে চাচি খালা ফুফু দাদি এলাকার মা চাচিরা সবাই পর্দার আড়াল দিয়ে মুখ দিয়ে দেয়, কথা কয় না। এখানে কিছু নতুন শ্রোতা আছে, আমাকে জীবনে দেখেন নাই, কারা কারা হাত জাগান। ইরে আল্লাহ, হাত নামা। বহুত মানুষ আমাকে দেখছেন এর আগে, কারা কারা, তার হাত জাগান। অল্প, আলহামদুলিল্লাহ, হাত নামা। সাঞ্জুর বিটায় দেখেছেন, কুয়াকাটা হুজুরের সাথে, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো যাদেরকে দাওয়াত দেয় নাই ঘরের, আমার শাশুড়ি যিনি, আজকে ধরেন আমি বউ, আর আমি যে ঘরে আইছি এখানে একজন শাশুড়ি আছে না, শ্বশুর আছে না, দেওর আছে না, ননদ আছে না, বাসুর আছে না, খালা শাশুড়ি, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, মামা শ্বশুর, দাদা শ্বশুর, জোরে কানে আছে। এরা কিন্তু আইসা দেখে নতুন বউর চাল চলন কেমন, কথা খায় না। এই দেখে নতুন বউর আঙ্গুল বেহা, এই যে নতুন বউর কি বেকা, চৌকাটটা, কথা কয় না। এবার তোরে বিয়ে হরাইলাম, যে মাইয়ে দেখছি হেই মাইয়ে তো নাকি আরেক বদলাই আনছে বেহাই বেরি দিয়া, কি এরকম কয় না, না কয়, কয়। গত 2-3 দিন আগে জামালপুর ইসলামপুরে মাহফিলে গেলাম, যুব কমিটির সভাপতি ডাক দিয়ে কয়, এবছর যে বক্তা দাওয়াত দিয়েছি এর চাইতে আগামী বছর ভালো বক্তা দাওয়াত দিব, আপনারা একটু দান সদগার হাত বাড়াই দেবেন। মাদ্রাসার মুহতামিম যিনি, তিনিও একই কথা বলতেছে, যে বছর যে বক্তা দাওয়াত দিয়েছি, আমলে এলেমে দিনদারে চুক্তি করে না, এরকম বক্তা আগামী বছর আনবো, যারা জীবনে ইসলামপুরে আসে নাই। আজকে মিডিয়ার লোক আসে বিদায় কথাগুলো বলতেছি, ওরা যেন শুনতে পায়, কথা কয় না। খালি ওরা না, সারা বিশ্বের যারা সিটিংবাজি করে এরা যেন জানতে পায়। বললাম আমি এই বাড়ির বউ হয়ে আসলাম, আমি এখন পর্যন্ত ডিমও মামলেট করি নাই, পিরিজও ধুই নাই, গেলাসও ধুইলাম না। আমাদের বরিশালে বিবাহ শাদী করলে নতুন আত্মীয় স্বজন আসলে পরে প্রথমে সুন্দর করে 1 গ্লাস শরবত দেয়, একদম টকটকা সেই। এরপর ডাব নারিকেল গাছের ডাব নারিকেল থাকলে কাইটা মেহমানের ডাব খাইতে দেয়। এরপরে নাস্তা টাস্তা যত প্রকারের আছে সব টেবিলে সাজাই দেয়। এরপর একটা লঙ্গি একটা গামছা দেয়, দুপুর হয় পালা, বাবা একটু গোসল টোসল করে আসেন, সামনে মসজিদ আছে, পুষ্কুনি বাদাই করা আছে, দুপুরের খানা দানা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, দেশি মুরগি দিয়ে ইনশাল্লাহ গরুর গোশ দিয়া ইলিশ মাছ দিয়ে আপনাকে খানা খাওয়ানো হবে, মেহমানদারি করা হবে। আপনার বেয়াই সাহেব আসতেছে, পুত্র বসেন, কথা কেন কেন। তা আমার খানা দানা কিছুই খাওয়ার আগেই আপনি বললেন আগামী বছর দাওয়াত দেবেন কায়দা মতো। আমার রান্না খাইলেন না, আমার শরবত খাইলেন না, তাইলে আজকে একটু খান। ওই দিন রাত 2টা বাজাইছি, বক্তা কারে কয় কত প্রকার কি কি, আর পায়ে জামা খুললে ছাড়ছি, কথা কয় না।
আজকেও ধৈর্য সহকারে আমার ইয়ং জেনারেশন যুবক ভাইরা বসে আছো, আল্লাহ যেন বক্তা শ্রোতা দোনোজনকে কবুল করে। জোরে বলেন আমিন। আরেকটু আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষ শোনো, ও কুড়িগ্রাম নাগেশ্বরীর এলাকার নীলুর খামার কাট্টারি দারুস সুন্নাহ মাদ্রাসা ময়দানের আল্লাহর গোলাম উলামাতুল্লাহ বাফুজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত চরমোনাই ফুরফুরা জৈনপুর আর্য শিশুরেশ্বর তবলিগ সারসিনাপুর ফুরা জৈনপুর, ও দাড়ি কাটা দাড়ি ছাটা বিড়িখোর গাঁজাখোর মদখোর সুদখোর জেনাখোর বুইনের হক ঠগাইনা এলাকার আইল ঠেল্লা জাগাত ভিতরে ধান লাগাইনা জোর দখলকারীওয়ালারা এলাকার বাহালির দোকানদার, কলার দোকানদার, পেঁয়াজের দোকানদার, ও গরিব মা হারা বাবা হারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এলাকার জনগণ বিশ্ব নবীর উম্মত একটু আওয়াজ তুলে বলো, ও আব্বা জানেরা পৃথিবীর মানুষেরা একটু আওয়াজ তুলে বলো, আমাদের মালিক কয়জুর? এবার একটু আওয়াজ তুলে বলো সব। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে যাদের শরীরের ভিতরে ভালো লাগে তারা এবার দুটো হাত তুলে আমার কাবার মালিক আল্লাহকে আল্লাহ বলে আর একটা ডাক দাও। নারে তাকবীর। আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারারি সেদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারারি সেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারারি সেদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারারি সেদিন। তুমি পারো করতে মোচন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তুমি পারো করতে মোচন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারানি সেদিন। কন্যা তোমার দয়াই পূর্ণ আমার সারানি সেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারানি সেদিন। আব্বা জানেরা যুবক ভাইরা, ও কুড়িগ্রাম নাগেশ্বরীর এলাকার নীলুর খামার এলাকার মা চাচি ভাই বোনেরা শোনো, আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে পাঠাইলেন গো। তাদের মধ্য থেকে 8 জন নবীর উপরে আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করে দিলেন। আসতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে, মূসা নবীর উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে তাওরাত জবুর ইনজিল কোরআন 104 খানা কিতাবের মধ্যে 4 জন নবীর উপরে 4 প্রকারের কিতাব, তাওরাত জবুর ইনজিল কোরআন 4 প্রকারের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকিটাকে 4 জন নবী, আদম নবী, ইব্রাহিম নবী, ইদ্রিস নবী, শীস আলাইহিস সালাম, 4 জন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 100 প্রকারের কিতাব নাজিল করে দিলেন। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে কোন। আমাদের এমপি প্রার্থী রয়্যাল ব্যাপারে সেই ছোটবেলার বন্ধু
চলে আসছেন, জোরে বলেন মারহাবা। হারিসুর রহমান হারিসুল বাড়ির রনি সাহেব, তিনিও কিন্তু কাছের মানুষ। প্রধান অতিথি যিনি, তিনিও আসছে, আসে নাই না? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। এরা সেরাজি সাহেবের, ডাক্তার নওয়াজ মুসলিম সেরাজি সাহেবের মাহফিল শেষ করে, মাঠের পার মাহফিল ছিল, সেটাও শেষ করে তারা ৩য় নাম্বার মাহফিলে চলে আসছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ৮ জন নবীর উপরে ১০৪ খানা কিতাব নাজিল করলেন। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন দাউদ আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালামের উপর, মুসা নবীর উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ৪ নবীর উপরে ৪ প্রকারের কিতাব। বাকি থাকে ৪ জন নবী। আদম আলাইহিস সালামের উপরে ১০ প্রকারের সহিফা, ইব্রাহিম নবীর উপরে ১০ প্রকারের সহিফা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ৩০ প্রকারের সহিফা, ১০, ১০, ২০ আর ৩০, ৫০, বাকি থাকে ৫০ প্রকারের সহিফা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে বানাইলেন। সেই শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ৫০ প্রকারের সহিফা নাজিল করে দিলেন। চিৎকার মেরে বলুন মারহাবা। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, আমার মালিক দুনিয়ার শুরু লগ্ন থেকে সব নবী রাসূলদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দিলেন। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়ে গেল, আমাদের দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আজও পর্যন্ত পৃথিবীর বুকে বিরাজমান রয়ে গেল। বিশ্ব নবীর মুজিজা হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আমাদের বাড়ি ঘরের ভিতরে আছে না? না। দেখা যাবে যাদের বাড়ি কোরআন নাই, মনে করবা এরা ইসকনের দালাল, এরা ভারতের সাথে একজাস করে বাংলাদেশ চালাতে চায়, আমেরিকার দালালি করতে চায়। বাংলার মাটিতে ইসকনের দালাল যারা আছো তাদেরকে জিন্দা কবর দেওয়া হবে। কথা বলো ঠিক কিনা? তোমরা যারা খামোশ থাকতেছো, মনে করবো তোমরাও তাদের এজেন্ডা হিসেবে বসে আছো। আমরা ভারত আমেরিকার দালাল নয়, আমরা হলাম মদিনার দালাল, আল্লাহর গোলাম। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, ইমানদার, এবার মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কবে, কখন, কোন সময়, কত তারিখে দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম নাজিল করলেন? ৬১০ খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল করলেন। বলে, কোরআন তুমি কোথায় ছিলা? কোরআন জবাব দিয়া বলেন, ফি লাউহিম মাহফুজ। আসতে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে বলে, আমি কোরআন লাউহে মাহফুজে ছিলাম। কোন জায়গায় লিখিত ছিল? কয় আরশে আজিমে লাউহে মাহফুজে তক্তায় লিখিত অবস্থায় ছিলাম। তুমি কোন মাসে কোরআন নাজিল হলে? কোরআন জবাব দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীম রমজানুল মুবারক মাসে নাজিল হলো। কত দিনে? বিশ্ব নবীর কাছে ১১৪টি সূরা, ৬৬৬৬ আয়াত। কত দিনে, কত মাসে পয়গম্বর বিশ্ব নবীর কাছে কত বছরে নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবীর নবুয়তের পর 23 বছরের জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনুল কারীম পয়গম্বরের সিনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে জমা হয়ে গেল। তোমার ভিতরে একটা হরফও জমা হলো না। গোটা দুনিয়ার কোন মুমিন মুসলমান যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে, আলিফ, একটু জবান খুলে পড়ুন, আলিফ, আলিফ, আরো জোরে, হয় নাই? দেখবো কারা মোহাব্বতের সাথে আল্লাহর সাথে কথা বলতে চায়। আল্লাহ তেনার দোস্তের সাথে কথা বলার জন্য মদিনার পোস্ট অফিসে চিঠি পাঠাইছেন। চিঠিখানার নাম হলো কোরআন। তোমরা যারা আল্লাহর সাথে কথা বলতে চাও, জবান খুলে আমার মালিকের একটা হরফ পড়ো, আলিফ। আরেকটু জোরে, আরেকটু জোরে। আগের দ্বিতীয় বক্তা জুবাইর আহমদ রহমানী সাহেব সূরাতুল বাকারার তাফসীর করতেছিলেন, আমি করব সূরাতুল ফাতিহার তাফসীর। কথা কয় না? শুরু আগে দরকার, এরপরে অন্যান্য সূরা দরকার। সূরাতুল ফাতিহার নাম তাফসীরের ভিতরে, হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসীরে বাইজাবির ভিতরে সূরাতুল ফাতিহার নাম
20 থেকে 40 থেকে 42টা পর্যন্ত নাম রাখা হয়। সূরাতুল ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। আমি দেখবো এই দিকের সুবহানাল্লাহর পিকআপ জোরে হয় না ডান দিকের আওয়াজটা জোরে হয়। যাদের আওয়াজটা জোরে হবে মালিক, তাদেরকে তুমি আগে তাদের সাথে কথা বলিও। যেই গোলাম তোমার সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে কথা বলতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। পাসপোর্ট তোমার সিনার ভিতরে ঈমান নামের পাসপোর্ট লাগবে। যারা আমার মালিকের সাথে কথা বলতে চায়, আমার আল্লাহর সাথে কথা বলতে চায়, ওরে মুমিন, ঈমান নামের পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, আমল নামের ভিসা। তোমার ভিতরে ঈমান নামের যদি পাসপোর্ট থেকে থাকে, ঈমানের পাওয়ার দিয়া, আমল নামের ভিসা দিয়া এমন সুন্দর করে একটু পরে একটা আওয়াজ দিবা, যেই আওয়াজে বাংলার জমিনে যারা সুখের ঘরে দুঃখের আগুন লাগাতে চায়, বাংলাদেশ আর ভারতের ভিতরে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করে দুনিয়ার ভিতরে জিন্দা কবর দিতে হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা আমার, কষ্ট হচ্ছে না? চলবে চলবে। কুয়াশা পড়তেছে যে, চলবে। পাশে তো ডাক্তার নওমুসলিম সিরাজুল ইসলাম সিরাজি সাহেব আসছেন। লোক কেমন হয়েছে? মোটামুটি। আরো একটা মাহফিল আছে, হের সাইফুল ইসলাম জিহাদি, এই ইউনিয়নে সাইরাতেছে মাহফিল, হুজুর মোনাজাত চলছে। সেখান থেকে রয়েল ভাই চলে আসছে, ইসলামী আন্দোলনের পাখার প্রার্থী। যদিও জ্বালা ছিল, কিন্তু কে পাবে? হারিস ভাই, রনি ভাই পাবে না রয়েল ভাই পাবে না আরেকজনে পাবে, ওই আল্লাহ জানে। কতক্ষণ না কেন, কিন্তু পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সেও পাবে না, রনি ভাইও পাবে না। শুরা সদস্যের যেটা সিদ্ধান্ত হবে, সেই সংসদ ভবনে কোরআনের পক্ষে কথা বলবে। কতক্ষণ? অতএব তোমরা প্রস্তুতি নাও। জামাতের লোক পাবে না, মামুনুল হক হুজুরের দলেরা পাবে, চরমনের হুজুরেরা পাবে, কে পাবে জানি না। বাংলার মাটির ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ না হও, ইসকনের লোকেরা তোমাদেরকে সাইজ করার জন্য প্রস্তুতি হচ্ছে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল ফাতিহাকে কোরআনুল কারীমের শুরুতে এনেছেন। 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত, একটি রুকু। সূরাতুল ফাতিহার নাম একটা নয়, দুইটা নয়, তাফসীরের ভিতরে 20 থেকে 40 পর্যন্ত লেখা রয়েছে। 1 নম্বরে সূরাতুল ফাতিহার নাম সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নম্বরে নাম সূরাতুল ফাতিহার নাম, দ্বিতীয় নাম হলো সূরাতুশ শিফা, তৃতীয় হলো সূরাতুল ফাতিহার নাম সূরাতুল ফাতিহার তৃতীয় নাম হলো সূরাতুল জিকির। সূরাতুল জিকির আর সূরাতুল ফাতিহার আরেক নাম হলো সূরাতুল কানজ। এভাবে একটা আর দুইটা নয়, 40টা পর্যন্ত তাফসীরের ভিতরে নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার শুরুতে আলিফ লাম, মুফাসসিরিনে কেরাম আমার মালিক সূরাতুল ফাতিহার শুরুতে 2টা হরফ এনে দিয়েছেন, একটার নাম আলিফ আর একটার নাম লাম। এই 2টা হরফকে মুফাসসিরিনে কেরাম এই 2 হরফের নাম তাফসীরের ভিতরে লিখেছেন। আলিফ লাম নাই না অন্য হরফ কেন দিয়ে শুরু করলো না? আলিফ লামকে এই জন্য আনা হয়, আলিফ লামকে আলিফ লামে ইস্তেগরাকের জন্য ব্যবহার করা হয়। আলিফ লামের অর্থ হলো সমস্তর দিকে ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, শোনো মুমিন, এবার একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শোনায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين
আল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুর আয়াতের ভিতরে জানায় দেন, আলিফ লাম দ্বারা সমস্ত অর্থ বোঝায়, হাম দ্বারা প্রশংসা, রব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, আলামিন দ্বারা হলো উভয় জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ, সমস্ত জগতের মালিক রব্বুল আলামিন, সমস্ত উভয় জগতের প্রশংসার মালিক আমার আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ। এবার মুসলমানের একটা আওয়াজ তুলে বলো, সব প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে যাদের লজ্জা হয়, মনে করবা তোমরা হামরা চামড়া বিভিন্ন বিড়িকর, গাঁজাকর, মদকর, সুদকরদের প্রশংসা করো। ইমানদারেরা প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের 40 বার প্রশংসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার ভিতরে 3টা অপশন দিলেন। জোরে কোন কয়টা? 3টা। আর জোরে 3। 1 নম্বরে প্রশংসার কথা বলা হয়, 2 নম্বরে পরিচয়ের কথা বলা হয়, 3 নম্বরে দাবি দয়ার কথা বলা হয়। আমাদের আজকের এই মাহফিলের অতিথির মধ্য থেকে আমাদের ভাই নাগেশ্বরীর বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষিত, কলেজ ভার্সিটির ছাত্র, আপনাদের এই এলাকার সন্তান, এই যে 2 জন বন্ধু, তেনার আরো এক বন্ধু আছে কলেজের স্যার, কি জানি নাম, আলামিন ভাই রয়েছেন। আপনার নাম? জহুরুল ভাই। আপনি? হাফিজুর রহমান ভাই। 3 বন্ধু এসেছেন আপনাদের মাহফিলে অতিথি হয়ে। ডানে আছে আমার রয়্যাল ব্যাপারী ভাই। ও আব্বা জানেরা, অতিথিদের কাছে কিছু চাইতে হইলে, রয়্যাল ভাইয়ের কাছে কিছু চাইতে হলে, জহুরুল ভাইয়ের কাছে কিছু চাইতে হইলে, বড় ভাইয়ের কাছে যদি কিছু চাইতে হয়, মেম্বারের কাছে যদি কিছু দাবি করতে হয়, চাইতে হয়, চেয়ারম্যানের কাছে যদি কিছু চাইতে হয়, এমপির কাছে, প্রধানমন্ত্রীর কাছে যদি কিছু চাইতে হয়, প্রথমে দেখবেন দুনিয়ার মানুষেরা প্রশংসা করে। আপনি যে রংপুর সিটি কর্পোরেশনের কাজ করেছেন, বুরুঙ্গাভারি এই রাস্তা এত সুন্দর করে দিয়েছেন, প্রশংসার বাহিরে এর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। এমপি সাহেব কত কেনা পাম দিয়া গাছের মাথায় উঠায়, প্রশংসার আর শেষ নাই। কত কেনা ছোট ভাই বড় ভাইয়ের কাছে কিছু চাইতে হইলে, ভাই খানা খাইছেন, ভাবি ভালো আছে, ভাতিজারা ভালো আছে, ভাতিজি ভালো আছে, আপনাকে তো এলাকার ফুফু, চাচি, সমস্ত জনগণ দেখতে চায়, আপনি যে এলাকায় কাজ করে গেছেন অতুলনীয়। কথা কয় না? বড় ভাইয়ের প্রশংসা কইরা একদম গাছের মাথায় উঠে দিয়েছে না, আসলেই তো কথা ঠিক। কথা কয় না? 2 নম্বরে পরিচয় দেয় ভাই, আব্বাজান অসুস্থ, মাই অসুস্থ, আমি অসুস্থ, ভাই তোমার ভাবি অসুস্থ। মেম্বারের কাছে পরিচয় দেয় আমাদের দারুস সুন্নাহ আদর্শ মাদ্রাসার টিন নাই, আমাদের রাস্তার ইট নাই, আমাদের বিল্ডিং এর জায়গা লাগবে, বিল্ডিং এর ইট লাগবে, অনেক কিছু রয়্যাল ব্যাপারীর কাছেও বলে, প্রতিনিধিদের কাছে বলে, অতিথিদের কাছে পরিচয় দেয়। ভাই যেমন বাড়ির সব পরিচয় তুলে ধরেছে বড় ভাইয়ের কাছে, আমার মালিকের গোলামেরাও সূরাতুল ফাতিহার 2য় অংশের ভিতরে আমার মালিকের কাছে পরিচয় তুলে ধরে, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম, আমরা তোমার সাহায্য চাই। কথা বলুন ঠিক কিনা? আমরা যেরকম জনগণ, মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছে বলি, পরিচয় তুলে ধরি, এরপরে 3 নম্বরে আমরা দাবি করি দরখাস্তের মাধ্যমে, এমপি সাহেব আমাদের এলাকায় আসছেন, আমাদেরকে এই ইট দেওয়া লাগবে, আমাদের রাস্তা দেওয়া লাগবে, আমাদের মাদ্রাসার টিন দেওয়া লাগবে, আমাদের কি বলে আইপিএস দেওয়া লাগবে, আমাদের মাইক লাইট লাগবে, অনেক কিছু দরকার, দাবি জানায়। আল্লাহর নেককার গোলামেরাও আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে কেমনে দাবি জানাবে আল্লাহর কাছে, এটা আল্লাহ জানায় দিয়েছেন। একটু পরে সব কিছু তোমাদের মাঝে খুলে বলা হবে রে বাবা। 1ম নম্বরে প্রত্যেকটা ইমানদার প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজের ভিতরে 40 বার আমার মালিকের আমরা প্রশংসা করি। কথা বলুন ঠিক কিনা? প্রশংসার পরপরই 2য় আয়াতের ভিতরে আমরা বলি আর রহমানির রহিম। রহমান হলো তাম দুনিয়ার 18,000 মাখলুকদের জন্য আল্লাহ হলেন রহমান। হিন্দুদের জন্য আল্লাহ রহমান,
বাংলাদেশের জন্য আল্লাহ রহমান, পিপিলিকা, সমস্ত কীট পতঙ্গ, এমনকি গাছপালা তরুলতা, সব কিছুর জন্য আল্লাহ রহমান। আমেরিকার জন্য রহমান, ভারতের জন্য রহমান, ইরাকের জন্য রহমান, ইসরায়েলের জন্য রহমান, ফিলিস্তিনের জন্য রহমান, কুয়েতের জন্য রহমান, দুবাইয়ের জন্য রহমান, মালয়েশিয়ার জন্য রহমান, সৌদি আরবের জন্য রহমান, তামাম গোটা দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান। কিন্তু আল্লাহ তাআলা রহিম হইল তাদের জন্য, রহিম হবে আল্লাহ তাদের জন্য যাদের সিনার ভিতরে ঈমান আছে। হাসরের ময়দানে আল্লাহ ঈমানদারের জন্য রহিম হয়ে যাবে। আর যখন রহিম আল্লাহ ঈমানদারের জন্য হয়ে যাবে, ঈমানদারেরা এই রহিমের গুণে আমার মালিকের গোলাম, ঈমানদারেরা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। তোমরা যারা আল্লাহর হাসরের ময়দানে রহিমের গুণে গুণান্বিত হতে চাও, আজকের এই ময়দানে আমার মালিকরে ভালোবাসা আর একটা আল্লাহ বলে ডাক দাও। ও আব্বা জানেরা, 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের বিচার দিনের মালিক হবেন। তোমরা যারা দুনিয়ার ক্ষমতা পেয়ে দুনিয়ার ভিতরে আয়নাঘর বানিয়েছো, ইংরেজন দাও, জেল জুলুম করো, আমার মালিকেরও আয়নাঘর আছে, আমার মালিকেরও জেলখানা আছে। আমার মালিকের আয়নাঘর আর জেলখানার নাম হলো জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরা শোনো, ও নাগেশ্বরীর মুসলমান মা চাচি ভাই বোনেরা, ইমানদারেরাও, গভীর রজনী হয়ে গেল, আমার মালিক ডাক দেয়া বলে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। দ্বিতীয় অপশন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক আমরা আপনার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু আমরা আপনার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈন কোন সিগা, কোন বাপ, কোন বহস, কোন মদ্দা, কোন ফসল, কোন সেন্স, এগুলো বলার সময় নাই রে বাবা। যেমন মাইয়া আসমা তেমন জামাই লাগবো গসমাও, যেমন শ্রোতা এমন আবার বক্তাও। নাস্তাঈনের শব্দের অর্থ হলো সাহায্য চাই মালিক আমরা আপনার কাছে। এবার একটা আওয়াজ তুলে বলেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোন দাস কেউ সাহায্য করার মালিক নয়। একটু আওয়াজ তুলে বলেন, সাহায্য করার মালিক কে? আল্লাহ। আওয়াজে বোঝা যায় দুনিয়ার কোন ক্ষমতাসীনরা, দুনিয়ার কোন ব্যক্তিরা সাহায্য করার মালিক, যাদের সাহায্য করার মালিক আল্লাহ। ও গরিবেরা, ও বিশ্ব নবীর উম্মতেরাও, এবার আওয়াজ তুলে বলো, আমরা ইবাদত করি কার? ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তৃতীয় অপশন, আমরা মালিকের কাছে হেদায়েতের জন্য দোয়া করি, মালিক আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, আপনি সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। যাত্রাবাড়ির থেকে রিকশায় উঠলাম, যে বাইতুল মুকাররমে যাব, রিকশাওয়ালা ভাই কত কয় 120 টাকা। কত? 120। ধরে কর কত? 120 টাকা। বাইতুল মুকাররমের সামনে নামলাম, 120 টাকা দিলাম। কয় হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কই বাড়ি কই? কয় রংপুর। মাশাআল্লাহ। আমি কই মুখ চেনেন? বলছি বাড়ি। হাসি দিচ্ছে। আপনি যে দোয়া চাইলেন, আমি দোয়ার কথা বললে তো আপনি রাগ হয়ে যাবেন। না হুজুর, রাগ হবো না। আমি কি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন। বলতে না বলতে উনি 120 টাকা নেন, আপনার টাকা নেব না। আমি কি গুমরাহ? আপনি আমাকে বললেন হেদায়েত দান করুন। লোক জড়ো হয়ে গেছে। আমার মালিক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা গোলাম, একটা গোলামের জন্য, একজন ইমানদার, একজন মুমিনের জন্য দোয়া করবে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, এর চাইতে বড় আর দোয়া নাই। কথা কয় না? কিন্তু উনি তো না বুঝা ঘটাস কইরা বাংলা ডিক্সের মতো ব্রেক মারছে, রাগ হয়ে গেছে, টাকা ছিটকে ফেলে দিল। না না, গুসা করা যাবে না, এর চাইতে বড় উত্তম আর দোয়া হতে পারে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক আপনি আমাকে হেদায়েত দান করুন, আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দাল্লিন শব্দের অর্থ হলো গুমরাহ। মালিক আপনি আমাকে গুমরাহির পথে চালাইন না, আমাকে গুমরাহ বানাইন না, আমাকে পথ বিনষ্ট করেন না, আমাকে দ্বীনের
উপহার অটল রাখেন। ও কুড়িগ্রাম নাগেশ্বরীর এলাকার মা চাচি ভাই বোন আত্মীয় স্বজন, এলাকার যুবক যুবতীরাও, এলাকার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, আলেম ওলামা, নেককার দাড়ি ছাটা দাড়ি কাটা ইমানদার নামাজি বেনামাজি সকলে একটু আওয়াজ তুলে বলো, আমরা আমার মালিকের কাছে হেদায়েত চাই নাকি আমরা গোমরাহির পথে চলতে চাই? হেদায়েত যারা চাও আব্বা জানেরা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে এত সুন্দর হেদায়েত দিলেন, এত সুন্দর বুঝ দান করলেন। আল্লাহ তাআলা গোমরাহির পথে রাখতে পারত, আল্লাহ তাআলা হিন্দুর ঘরে আমাদেরকে জন্ম দিতে পারত, খ্রিস্টানের ঘরে আল্লাহ জন্ম দিতে পারত, ইহুদির ঘরে আল্লাহ জন্ম দিতে পারত। আল্লাহ কিন্তু তা করেন না। আল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীর বুকে পাঠাইলেন। আব্বা জানেরা, সব নবীর উম্মতের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবে। তোমরা যারা মালিকের জান্নাতে যেতে চাও, এইবার ঈমান নামের পাসপোর্ট আনার জন্য প্রতিজ্ঞা করো, আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে কথা বলার জন্য আমরা ঈমান এনেছি। জোরে বলেন কি? ঈমান। আরেকটু জোরে। ঈমান। বুঝতে কষ্ট হয়? ও আব্বা, বুঝতে কষ্ট হয়? তাহলে জোরে বলেন, আমরা কি এনেছি? ঈমান। এইবার ঈমানদারের এমন একটা আওয়াজ হবে, ইসকনের যত নামদারি সদস্য বাংলার মাটিতে আছে তারা যেন ভয় পায়। বিশ্ব নবীর উম্মতেরাও, নাগেশ্বরী কুড়িগ্রামের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে জানায় দাও, আমরা কিন্তু ঘুমাই না, আমরা কিন্তু জিমাইতে পারি, আমরা কিন্তু ঘুমাই না। বাংলার মাটির আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হক, সমস্ত ডাক্তার শফিক চৌধুরী সহ উলামায়ে কেরাম যদি আমাদেরকে দ্বীন কায়েমের জন্য, দেশ রক্ষার আন্দোলনে যদি ডাক দেয়, কারা কারা আল্লাহওয়ালাদের ডাকে সাড়া দেবা, তারা ঈমানের পাওয়ারকে বলিয়ান করে এবার একটা তাকবীরের ধ্বনি দেবা, নারে তাকবীর। আরেকটু হাত নিচে রাখো, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শোনো 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 নাগেশ্বরীবাসী, শোনো শোনো নীলুর কামারবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো, ভালো লাগলো কাইটারি মাদ্রাসার আয়োজন, ভালো কাইটারি দারুস সুন্নাহ মাদ্রাসার আয়োজন। আজকে রোগো মাহফিলের প্রধান বক্তা ভাই, প্রধান অতিথি, বিশেষ অতিথি দেখছেন গো সবাই, আরো আছেন নীলুর কামারের মুসলমান সবাই, আরো আছেন নাগেশ্বরীর এই অঞ্চলের মানুষ ভাই। আমরা সবে ঈমান লইয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো 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 নীলুর কামারবাসী, শোনো শোনো কাটারিবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো দারুস সুন্নাহ আদর্শ নুরানি মাদ্রাসার আয়োজন। আজকে রোগো এই মাদ্রাসার হাফেজ ছাত্র ভাই, এত সুন্দর পাগড়ি পরলো, দেখতে চমৎকার তাই। এই পাগড়ি লইয়া আমরা জান্নাতে যেতে চাই, কোরআন সিনাই লইয়া আমরা মালিকের সাথে দেখা করতে চাই। কারা কারা দেখা করবা আল্লাহর জান্নাতে ভাই, দুই হাত তুলে মালিকের নামে আল্লাহ বলে ডাক দাও সবাই। নারে আব্বা জানেরা, যুবক ভাইরা আমার, মালিকের পরে বয়ান করে শুনাইয়া দেন। বলবো, করবো, চলবে চলবে চলবে, কষ্ট হলে ছেড়ে দেবো, চলবে না চলবে। সূরাতুল ফাতিহার পরে আমার মালিক সূরাতুল বাকারা থেকে সূরাতুন নাস পর্যন্ত
113টা সূরা, তার মধ্যে সবচাইতে ছোট একটি সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল, সেই সূরাটার তেলাওয়াত করেছি। ওই সূরার উপরে কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে আখিরি মোনাজাত নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শোনায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার মালিক ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শোনো, ও নীলুর খামার এলাকার বাজানেরা শোনো, আমার মালিক বলেন, নিশ্চয়ই নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম। ও দোস্ত হাবিবুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার, কাউসারের মানা তাফসীরের ভিতরে লেখেন 6টা। একটু জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বরে ওহী, এই অর্থাৎ আল কোরআন। 2 নম্বরে রিসালাত। 3 নম্বরে আব্বাজানেরা মেরাজ। 4 নম্বরে সালাত। 5 নম্বরে শাফাআত। 6 নম্বরে হলো জমজম। ও মুসলমান ইমানদার, কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ পৌঁছে দাও। এখন দাওয়াত দেয়, শীতকাল আসছে, চলো কক্সবাজার করতে যাই। রিসালাতের দায়িত্ব পালন করে বন্ধু, চলো কুয়াকাটা করতে যাই। দাওয়াত দেয়, এ বন্ধু বান্ধবীরা চলো, শীতকালের আবহাওয়া গায়ে লাগছে, সিলেট জাফলঙ্গে করতে যাই। তোর বান্ধবীরে নিয়ে চল, তোর প্রেমিকারে তুই নিয়ে চল, আমার প্রেমিকারে নিয়ে আমি চলবো। দেখবো কার প্রেমিকা কত সুন্দর, আমরা আমার মালিকের সৌন্দর্য দেখবো হাসরের ময়দানে। রিসালাতের দায়িত্ব পালন করব। ও আব্বা জানেরা, ইমানদার আল্লাহর গোলাম মা চাচি ভাই বোনেরা, রিসালাত শব্দের অর্থ পৌঁছে দাও। কি পৌঁছাইবা? বিড়ি খাওয়ার না দাওয়াত, নাকি গাঁজা খাওয়ার দাওয়াত, সুদ খাওয়ার দাওয়াত না ঘুষ খাওয়ার দাওয়াত, বিড়ি খাওয়ার দাওয়াত না ইয়াবা খাওয়ার দাওয়াত না ট্যাবলেট খাওয়ার দাওয়াত, এ জিনা করার দাওয়াত না। না, আমাদেরকে আল্লাহ এই জন্য বানায় না, আমার মালিক বানিয়েছে বিশ্বের ভিতরে এই রিসালাতের দায়িত্ব পালন করার জন্য। নবী আমার পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আমার নবীর দায়িত্ব নবীর ওয়ারিস উলামায়ে কেরাম করবে, নবীর দায়িত্ব নবীর উম্মতেরা করবে। আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর উম্মত। আমাদের গায়ে বিশ্ব নবীর রক্ত, আমাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত, আমাদের গায়ে আদম সফিউল্লাহর রক্ত, আমাদের গায়ে আমার বাবার ঔরত যাতে আমার রক্ত। হে বাবা, হে মা, হে বোনেরাও, 1 নম্বরে রিসালাতের দায়িত্ব পালন কেমনে করবা? নবী আমার জানায় দেয়, এ তোমার বিবির কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, তোমার মায়ের কাছে, তোমার বাবার কাছে, তোমার ভাইয়ের বউর কাছে, তোমার আত্মীয় স্বজনের কাছে, পাড়াপড়শির কাছে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে বিড়ি খায়, কে গাঁজা খায়, কে সুদ খায়, এটা দেখার বিষয় নয়। নবী আমার যেই তরিকায় দাওয়াত দেয়, নবী আমার জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে বাবা সালাম দাও। রয়্যাল ব্যাপারী হাত রাখার লোক, এই জন্য সালাম দাও না। অমুকে রিকশার লোক, মামুনুল হকের দলের লোক, এই জন্য সালাম দাও না। অমুকে জামাতের লোক, এই জন্য সালাম দাও না। অমুকে বিএনপির লোক, এই জন্য সালাম দাও না। অমুকে নৌকার লোক, এই জন্য সালাম দাও না। অমুকে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সালাম দাও না। নবী আমার বাছাই করে নাই, এই হিন্দুদেরকে কেমনে সালাম দিবা, তাও আমার নবী জানায় দিলেন, আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। এ আব্বা জানেরা, তুমি তোমার বিবির কাছে সালাম দাও, দাওয়াত দাও। নবী আমার পয়গম্বর সফর থেকে আসলে 1 নম্বরে ওযু করতেন, 2 নম্বরে 2 রাকাত নামাজ পড়তেন, 3 নম্বরে বাইতুল্লাহর পূর্ব পাশে জান্নাতুল মুআল্লার গেটে যাইয়া কবরস্থান জিয়ারত করতেন। 4 নম্বরে বাড়িতে খবর দিতেন, বিবি গো, আমি মুহাম্মদ বাড়ির দিকে আসতেছি, তুমি প্রস্তুতি নাও। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী দরজার কিনারে আইসাই সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা তোমার বিবির কাছে দ্বীনের দাওয়াত দিতে চাও, তোমার বিবি সুন্দরী রমণী, তোমার বিবিরে মানুষ বানাইতে পারো না। কয় হুজুর, বিবি কথা শোনে না, বিবি অন্য ছেলেদের সঙ্গে কথা বলে, তুমি তো তোমার বিবিরে মানুষ বানাইতে পারো না। তিরমিজির হাদিস অনুযায়ী বিবি সাহেবের হাতটা ধরো, হাতটা ধরো, হাতটা ধরো। বিবির হাতটা দইরা 2
হাত দিয়া ধরো, এক হাত দিয়া হয় ইহুদিদের হানসাইব, মদিনার দয়ার নবীর মতো দুই হাত দিয়া মুসাফা করো, ধরেন একটু ধরেন, দুই হাত দিয়া ধরেন। মিডিয়ার ব্যক্তিরা দেখতেছে, তামাম দুনিয়ার মানুষ দেখবে বউর হাত কেমনে ধরবে, কথা কয় না? বিবি সাহেবের দুই হাত ধরো নবীদের তরিকায়, একটু আগান। বিবির হাতটা ধরে এই রাত্রে মাহফিল থেকে গিয়া এই হাতের উপরে একটা চুম্বন দাও, কথা কয় না? বেআইনি দেখবে, শাশুড়ি আম্মাই দেখবে, আমার মেয়েকে তো ভালোই বাসে, কথা কয় না? আমার জামাই ভালো, মাইয়া তুমি ভালো হয়ে যাও, ভালো হইতে টাকা লাগে না, পয়সা লাগে না, কথা কয় না? আমার জামাই ভালো, মাসুদ তুমি ভালো হয়ে যাও, আমি আর ওদিকে যাব না। ও বিবি, ও আদরের বিবি, ও আদরের মেয়ে, ভালো হয়ে যাও। জামাইর গুণ দেখেছি, মাহফিল থেকে আইসা তোমার হাতটা ধইরা মোসাফা করছে, কথা কয় না? এক নম্বরে তুমি যত বড় সুন্দরী হও না কেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে হাত ধইরা মুসাফা করতে, এরপরে চুম্বন দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো দাদিরে 40 বছর জ্বালাইলা, সালাম তো দূরের কথা, সুমা তো দূরের কথা, গরুর পল কাটাইতে কাইটাইতে মহিলার কোমর বেহা বানাইয়া ফলাইছো, কথা কও ঠিক কিনা? এইবার মনের মতো লাগছে, কথা গায়ে লাগছে, কথা কয় না? এরপরে আমার নবী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালের উপরে একটা চুমা দিত, কথা কয় না? কয় হুজুর বউ কথা শোনে না, বউ কথা শুনবে, শাশুড়ির কথা শুনবে, শালা সম্বন্ধী কথা শুনবে, শ্বশুরেও কথা শুনবে, তুমি মানো না। নবীর তরিকা মানলে ঘরের ভিতরে জ্বালা যন্ত্রণা থাকবে না, কথা কও ঠিক কিনা? আমার মা বোনেরা তোমাদেরকে পোষায় দিয়া যাব, ভয় নাই, একটু বসো। এ আব্বা জানেরা, কাউসারের 1 নম্বর উত্তরে সালাত। কোন সালাত? জোরে কোন? সালাত, টমেটোর সালাত। রিসালাত, রিসালাত শব্দের অর্থ পৌঁছাও। কি পৌঁছাবো? আজকে থেকে দাওয়াত পৌঁছাইবা, দাওয়াত দেওয়ার সিস্টেম হলো সালাম, কথা কয় না? ও যেই দলের হোক, শ্বশুর যেই দলের হোক, শাশুড়ি যেই দলের হোক, এলাকার মানুষ যেই দলের হোক না কেন, আজকের থেকে দাওয়াত দাও। ইসলামী বিপ্লব যদি ঘটাতে চাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। তোমরা তওবাতিল্লাহ কইরা জুমার নামাজে হাজির হও, পালাইয়া আর থাকা লাগবে না, পালাইয়া আর যাওয়া লাগবে না। আমরা আলেমরা মাফ কইরা দিলাম, আমাদের মাথার উপরে বারবার লবণ রাইখা খাও, কোনো সমস্যা নাই, আমরা চেয়ার চাই না। আমরা চাই বাংলার গরিব দুঃখী, ধনী গরিব সবাই ভালোভাবে থাকতে চাই, কথা কও ঠিক কিনা? 2 নম্বরে কাউসারের দ্বিতীয় অর্থ হলো মেরাজ। কি মেরাজ? আল্লাহর নবী পয়গম্বর মেরাজে গেলেন, মেরাজে গেলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে কথা বলতে গেলেন। সবচেয়ে দরখাস্ত দিলেন নবী আমার পয়গম্বর বিশ্ব নবী, কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দোস্ত হাবিবুল্লাহর সাথে কথা বলার পরে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানায় দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দোস্ত গো আপনি নামাজ পড়েন, আমি আল্লাহর রাস্তায় ওয়ানহার কুরবান করেন। নবী আমার নামাজ পড়ায়, নবী আমার নামাজ পড়েন, নবীজির নামাজ শিক্ষা দিয়ে দিলেন। নবী আমার 50 ওয়াক্ত নামাজ নিয়া 6ষ্ঠ আসমানে হাজির হয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়া কয়, ও শেষ জবানের নবী, ও মুহাম্মদ, আপনার উম্মতেরা জয়ীফ, আপনার উম্মতেরা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পারবে না। নবী গো আপনি নামাজ কমায় নেন, নামাজ কমায় নেন। আল্লাহর নবী একা করিয়া 3 বার মেহরাজে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে নামাজ কমাইলেন। 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়া আবার তৃতীয়বার যখন আসলেন, মুসা নবী ডাক দিয়া কয়, কি খবর? নবী আমার ডাক দিয়া কয়, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 45 কমাইয়া ফেললাম। আল্লাহর নবী প্রথমে বিবি খাদিজার কাছে, এবার দ্বিতীয় আইসা নামাজের ট্রেনিং দেয়। এ বিবি আগে ওযু করো, ওযু কি করো? এ বিবাহ করেছ, একদিনও শিখাইলা না। ও বিবি তোমার দাইমি ফরজ কয়টা বলো, ওযুতে ফরজ কয়টা? তুমি আমার কোন পাশে ঘুমাইবা, কথা কয় না?
খালি ঘুমাইতে ঘুমাইতে 5টা 7টা সন্তানের বাবা হইছো, জিগাইলে পারো না পুরুষের দাইমি ফরজ কয়টা, মহিলার দাইমি ফরজ কয়টা, অজুতে কয়টা ফরজ। গতকালকের আগের দিন মাহফিলে জিগাই, মাহফিলের একজন কমিটির লোক ডান পাশে বসা, জিগাই বাবা অজুতে কয় ফরজ, কয় 130 ফরজ। আমি কে আর 20টা বাকি রাখলেন কা, আর 20টা কই 150 বানাই দিতেন, কথা কয় না। এ মুসলমান, এমনও বিবি আছে অজুতে 4টা ফরজ জানে না, এমনও স্বামী আছে অজুতে 4টা ফরজ জানে না, কথা কয় না। ওযু করে তাড়াহুড়া করে ওযু করে ওযু করে ওযু করে, কয় হুজুর 40 বছর নামাজ পড়ি, চরমনাই যাই, কুড়িগ্রাম ইস্তেমায় যাই, চেল্লা লাগাই, নামাজের ভিতরে কোনো মজা পাই না। নামাজের ভিতরে মজা না পাওয়ার কারণ হইল তোমার ওযু হয় না। এখানে শুকনা থাকে, এখানে শুকনা থাকে, টাকনুকিরার এখানে শুকনা থাকে, যার কারণে নামাজ ভিতরে মজা পাও না, নামাজের ভিতরে স্বাদ পাও না। এ আব্বা জানেরা, যুবক, আল্লাহর নবী পয়গম্বর জানাই দিলেন, দোস্ত গো আপনি নামাজ পড়েন। আমার নবী নামাজ পড়বে, নবীর উম্মতেরা নামাজ ছাইরা দিয়া বিড়ি টানবে, এটা হতে পারে না। মিল্লাতে রসুল, রসুলের মিল্লাতে যারা কবরে ঘুমাইতে চাও, আজকের থেকে আমার মাওলার সাথে যারা কথা বলতে চাও, কারা কারা নামাজ পড়বা, নামাজ ধরবা, তারা 2টা হাত তুইলা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। হাতটা সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। এইবার আমার মাওলার সাথে যারা কথা বলতে চাও, এ গোলামেরা আল্লাহ কইয়া আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আরেকটু জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। আমার আব্বা জানেরা, যুবক, কাউসারের 3য় অর্থ হলো শাফাআত। আল্লাহর নবী বলে, পৃথিবীর মানুষেরাও আমার উম্মতেরাও, তোমরা যারা আমি নবীর শাফাআত পেতে চাও, আমি নবীর যারা সিগনেচার পাইয়া জান্নাতের বাসিন্দা হতে চাও, আল্লাহর নবী পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহর নবীর যারা শাফায়াত পেতে চাও, আল্লাহর কোরআন সিনায় ঢুকাও, নবীর সুন্নতি টুপি মাথায় লাগাও, নবীর সুন্নতি জামা গায়ে লাগাও, নবীর সুন্নতি দাড়িকে সুন্দর করে বড় বানাও, নবীর সুন্নাত দাড়ির ভিতরে জবাই করিয়া প্রত্যেকটা শুক্রবার কুড়িগ্রাম নাগেশ্বরী সেলুনে যাইয়া যারা দাড়িগুলা কাইটা ফালাও, আমার নবীর শাফায়াত পাবি না রে ভাই। এ নীলুর খামারের এলাকার যুবক, আমি মুসাফির তোর পায়ে হাত দিয়া বলি রে বাবা, আমার নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় তোর জন্য কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলিয়া আমার নবীর শাফায়াত যারা পেতে চাও, নবী আমার মদিনায়, নবী আমার মদিনায়, নবীর উম্মতেরা বাংলায় নবীর দেখার জন্য পাগল পারা হইয়া যাও। বাইতুল্লাহ গেলে ডাক দাও, মদিনায় গেলে দয়ার নবীর রওজার কাছে ডাক দাও, ওয়াজ মাহফিলে যাইয়া কান্দো আর ডাক দাও। নবীর মক্কার জীবন, মদিনার জীবন বড় করুণ কষ্টের জীবন রে বাবা। আল্লাহর নবী পয়গম্বর মদিনার রওজায় ঘুমায়, হাসরের ময়দানে যারা নবীর শাফায়াত পেতে চাও, এ নীলুর কামার এলাকার যুবক, স্কুল কলেজ এলাকার ভার্সিটির বন্ধুরা রে, আজকের থেকে কারা কারা নবীর শাফায়াত নিয়াও, আল্লাহর নবীর সামনে যাইয়া দেখা করতে চাও, আল্লাহর নবীর সিনার ভিতরে আঘাত দিবি না রে বাবা, আমার নবীর সুন্নাতের ভিতরে আঘাত দিবি না, আল্লাহর নবীর সুন্নতি টুপি মাথায় লাগাইবা, আল্লাহর নবীর সুন্নতি মেসওয়াক হাতে নিবা, আল্লাহর নবীর সুন্নতি সব পাগড়ি মাথায় উঠাইবা, আল্লাহর নবীর সুন্নতি টুপি সুন্দর করে মাথায় লাগাইবা। এমন একটা টুপি লাগাও যেই সুন্নতের কারণে হাসরের ময়দানে আগুনের তাপ, সূর্যের তাপ তোমার মাথায় লাগবে না। সুন্নতি দাড়ির কারণে ফেরেশতারা তোমারে পাহারা দিয়া চেহারার ভিতরে আগুন লাগতে দিবে না। আল্লাহর নবীর পয়গম্বরের যারা সিগনেচার পাইয়া জান্নাতে ঢুকতে চাও, কারা কারা নবীর সুন্নাত দাড়ি টুপি রাখবা, আল্লাহর কোরআন সিনায় ঢুকাইয়া মাওলার কবরে যাইবা, তারা এবার 2টা হাত তুইলা দেখায় দাও রে বাবা। মালিক তুমি তাকা দেখো, আমি 30টা যুবকের হাত দেখতে চাই, আমার নবী মদিনায় কান্দে, আমি নবীরে কান্দাইতে চাই না। এমন 30টা যুবক কে আছো আজকের থেকে দাড়ি রাখবা, আজকের থেকে টুপি মাথায় লাগাইবা, এমন কোন যুবক আছো? নীলুর কামার এলাকার যুবকেরা একটু দাঁড়াইয়া যাও। কে এতদিন দাড়ি কাটছো? এমন 30টা যুবক পারলে দাঁড়াও।
যাও, আর জীবনে দাড়ি কাটবা না, নিয়াত করিয়া যাও। কে কে পারবি যুবক, একটু পারলে দাঁড়ায় যাও। আমার মালিক তুমি তাকায় দেখো, দাঁড়াইতেছে যুবকেরা, দাঁড়াইতেছে আল্লাহ। কারা কারা নবীর সুন্নতি টুপি মাথায় দিবা, দেখ মাঝখানে দাঁড়াইছে যুবক। আর কারা আছো সাহস কইরা দাঁড়ায় যাও। 30টা যুবকের একটু দেখতে চাই আল্লাহ, তুমি এই যুবকদের কবুল করিয়া দাও। আমি মুসাফির তোমার গোলামদেরকে ডাক দিলাম, ও যুবকেরা আমার সামনে একটু দৌড় দিয়ে চললে আয়, তোদের লই আমি একটু কানবো। সামনে আয়, সামনে আয় রে বাবা, সামনে আয়। পিছন দিয়ে দৌড়াইয়া স্টেজের কাছে আয়। আল্লাহ যারা দাঁড়াইছে 30টা যুবক চাই, আয় যুবক একটু নিয়াত কর, জীবনে আয়। আল্লাহর নবীর শাফায়াত যারা পাইতে চাও, স্টেজের সামনে আইসা দাঁড়াও। আয় যুবকরা আয়, আয় যুবক তোর পায়ে হাত রাইখা বলি আয়। দাড়ি রাখলে যৌবনের পাহাড় বাইরে যায়, দাড়ি রাখলে তোর জীবনের রোগ মুক্তি হয়, দাড়ি রাখলে রিজিকের ভিতরে বরকত পায়, দাড়ি রাখলে অকালে মরণ হয় না, দাড়ি রাখলে হঠাৎ মরণ হয় না, দাড়ি কাটলে হঠাৎ মরণ হয়, দাড়ি ছাড়লে হঠাৎ মরণ হয়, দাড়ি কাটলে রিজিক কইমা যায়, দাড়ি কাটলে আল্লাহর নবীর শাফায়াত থেকে বঞ্চিত হয়। এইবার যারা আসছো বাবা, আমার রুমালটা একটু ধইরে একটু বাবা একটু ওয়াদা কইরা যা, এই জীবনে যতদিন বাইচা থাকবো মালিক আমার নবীর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি রাখবো। কারা কারা রাখবি রে বাবা? এই জীবনে আর দাড়ি কাটবি না রে বাবা, এই জীবনে আর নবীর সুন্নতি টুপি ছাড়বি না রে বাবা। আয় আল্লাহ, গোলামেরা কেমনে হাজির, তোমার গোলামেরা কেমনে ধরেছে, তুমি এই গোলামদেরকে হাসরের ময়দানে মাফ করিয়া দিও। রুমালটা ছাড়িয়া দাও, রুমালটা ছাড়িয়া দাও। এইবার 2টা হাত আরশের দিকে জাগাইয়া ধরো। আমার মালিক আল্লাহর জবান খুইলা একটা জোরে আওয়াজ দাও আল্লাহ। এক ভাই আর একবার বুকের সাথে বুকটা লাগাও। ভাই তুমি যদি জান্নাতে যাও আমারে নিয়ে যাইও, ভাই তুমি যদি জান্নাতে যাও আমারে লইয়া যাইও। আমি যদি মরিয়া যাই, আমি যদি মরিয়া যাই, আমার জানাজায় যাইও, আমার জানাজায় যাইও। বসিয়া যাও রে বাবা, বসিয়া যাও। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের 3য় 4র্থ অর্থ হলো জমজম। জমজমের পানি দিয়ে গোসল করবে তারা। দুনিয়ার ভিতরে নবীর তরিকায় চলছো যারা, আল্লাহর বিধিবিধান মানছো যারা, আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে মক্কা মদিনার কাফেরেরা বলে পয়গম্বর মুহাম্মদ নির্বংশ। ছেলে এক এক করে 4 জন বিদায়, মেয়েরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবতার শব্দের অর্থ তাফসীরের ভিতরে লেখে নির্বংশ। আল্লাহর নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। নবী যখন ছোট, আল্লাহর নবীর বয়স যখন 6 বছর, আমার নবী কান্দে আর কয়, ও মা আমার বাবা আব্দুল্লাহ কোথায়? মা আমেনা ডাক দিয়া কয়, ও বাবা মোহাম্মদ রে তোমার বাবা সিরিয়ার পথে ব্যবসা করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আব্দুল্লাহকে দেখার জন্য বিশ্ব নবী কাঁদে আর কয়, মাগো আমি আমার বাবার কবরটা দেখবো। এ ঢাকার জমিন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করিয়াও, এই রংপুর কুড়িগ্রাম বুরুঙ্গামারি নাগেশ্বরী চিলমারির বইনেরাও ঈদের সময় ব্যাচেলার 3 ব্যাচেলার থেকে বের হয়। আদরের স্বামীর হাতটা ধইরা কান্দে আর কয়, স্বামী গো আমি তো বাড়িতে যাব, আমার তো বাবা নাই। এ স্বামী গো আমার তো মা নাই। কে নাগেশ্বরীর থেকে আমাকে আগায় নেবে? আমার তো মাও নাই, আমার তো আদরের বাবাও নাই। ওই ঢাকা হেবায়তপুর, আশুলিয়া, গাজীপুর, বাইপিল, নবীনগর, গাজীপুর বিভিন্ন জায়গার থেকে ছেলেটা ডাক দিয়া কয়, বিবি গো আমারও তো আদরের বাবা নাই। বাবায় থাকলে নাগেশ্বরী স্থান থেকে আগায় আনত, মায়ে থাকলে আমার কপালে চুমা দিত। 2 স্বামী স্ত্রী ঈদের 3 দিন আগে 27 কদরের রাত্রি ওই ঘরের ভিতরে সেহরি খায়। তাহাজ্জুদের টাইমে 2 হাত তুলিয়া আল্লাহর কাছে রোনাজারি করে। বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো বাবায় থাকলে তোমার জামাই বলিয়া ডাকতো, ছেলে মেয়েদের দিকে তাকায়, ঢালুমালু কইরা তাকায়। আমার নবীও তাকায় আর কয়, মা
সব ছেলেরা বাবার কোলে ওঠে, আমি কি আমার আব্বুর কোলে উঠতে পারবো না? আমি কি বাবার গেরান নিতে পারবো না? আমি কি আমার আব্বু আব্দুল্লাহর কাছে ঘুমাতে পারবো না? মা, আমি আমার বাবার কবরটা একটু দেখতে চাই মা গো। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাও, যদি অনুমতি দেয় আমি মা আমেনা তোমাকে নিয়ে তোমার বাবার কবর দেখাতে নিয়ে যাব। দাদা জান ডাক দিয়া কয়, ও নাতি গো, তোমাদের ঘরের ভিতরে উম্মে আয়মান নামের দাসী একটা লোক আছে, এই উম্মে আয়মান দাসীকে নিয়ে তোমার মা আমেনাকে নিয়ে নাতি মোহাম্মদ তুমি সহ তিনজনে সফর করো। সিরিয়ার পথে তাবুর ভিতরে মা আমেনা রেস্ট করতেছেন। আল্লাহর নবী 6 বছরের সন্তান আব্বা জানের আব্দুল্লাহর কবরের কাছে দাঁড়াইয়া কাঁদে, আমার মালিকের আরুর জমিনটা করো। ফেরেশতা জিবরাইল আইসা বিশ্ব নবীকে সরা দেয়। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়া কয়, ও বাবা, তোমার বাবা কষ্ট পায়, তুমি কান্না করলে কষ্ট পায়। মা আমেনা বুঝতে পারলেন, জিবরাইল নবীকে সরায় দিলেন। নবী আমার তেনার মায়ের কাছে আসলেন। মা আমেনা ঠোঁটের উপরে চুম্বন দেয়, এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কপালে চুম্বন দেয়। মা আমেনা ডাক দিয়ে কয়, মোহাম্মদ রে, আমি যদি মরিয়া যাই আমার জন্য দোয়া করিও। ওই তাবুর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা অসুস্থ অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। উম্মে আয়মানকে নিয়ে নবী আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আইসা হাজির হলো। ডাক দিয়া কয়, দাদা জান, মাকেও হারাইলাম, আমার মতো এতিম আর কেউ নাই। এই মসজিদে অনেক তালবে আলিম আছে, শুনতে পেলাম ছাত্ররা পাগড়ি নিয়েছে, ওদের নাকি মা নাই। তেরাঙ্গের উপরে মাথা দিয়া কান্না করে। এই মসজিদে অনেক যুবক ছেলেরা আছে, ভালো আজকে মজা কিনবে, টাকা পায় না, চাচার কাছে যায়, চাচাক ধমক দেয়, দাদা ভাইয়ের কাছে যায়, দাদা ভাই ধমক দেয়, মামার কাছে যায়, মামায় ধমক দেয়, মামির কাছে যায়, মামি ধমক দেয়। মা থাকলে ধমক দিত না, দাঁড় কর্য করে হলেও টাকা দিত। বাবাই থাকলে দাঁড় কর্য করে খাওয়াইতো। চরমনার মাদ্রাসার থেকে যখন রওনা দেই বন্ধের সময় রে বাবা, কত ছাত্র কাঁদে আর কই, মালিক আমার কেন এতিম বানাইলা, আমার কেন মাহারা করিলা। ঢালু মালু কইরা ওস্তাদের কাছে কান্দে আর দোয়া চায়, কান্দে আর দোয়া চায়। এই মসজিদে অনেক বাবা এতিম, অনেক মা আছে এতিম, যার মা নাই বাবা নাই। এইবারে এতিমদের হাতটা দেখতে চাই, কার কার মা নাই বাবা নাই। ও নীলুর খাবার এলাকার এতিমেরা হাতটা তুলুরে বাবা। বাবাই থাকলে আজকে বাবার কপালে চুমা দিতাম, মায়ে থাকলে মায়ের হাতে গিয়ে চুম্বন দিতাম। মাগো তুমি আমারে দোয়া দাও, আব্বু তুমি আমার দোয়া দিয়ে দাও। যাদের মা নাই, যাদের বাবা নাই, 1 সেকেন্ডের মধ্যে এতিমরা দাঁড়াইয়া যাও। যাদের মা নাই বাবা নাই, এতিমেরা দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। যাদের মাও বাড়ি নাই, যাদের বাবাও কবরে ঘুমাইছে রে বাবা, আমার ভাইজানেও এতিম, এখন টাকার মালিক হয়েছে, রয়্যাল ভাইও টাকার মালিক। মাও নাই বাবাও নাই, এতিমরা একটু স্টাইজের কাছে বাবা দৌড়ে আয়, আমি মুসাফির তোমাদের হাতের সাথে হাতটা লাগাবো। আয় আল্লাহ, এতিমরা চোখে পানি অবস্থায় আমি মুসাফিরের হাতটা ধরার জন্য আসতেছে। আল্লাহ, এতিমরা তোমার জমিনে দাঁড়াইতেছে রে মালিক। এই মসজিদে এই মা নাই, মা হারা সন্তানদের নিয়ে হাতটা জাগাবো রে আল্লাহ। বাবা নাই, বাবা হারান্না বেতা নিয়া হাতটা ধরবো রে মালিক। যদি ধরতে না পারো ভাই, একজন আর গায়ের সাথে আর একজনে হাতটা লাগাইয়া দাঁড়াও। আয় আল্লাহ, এতিমরা কাঁদতেছি, তাকাইয়া তাকাইয়া দেখো। আল্লাহ, ডাইনে বামে কেমনে কান্দে এতিমরা মালিক। তুমি টাকা দেখো, মা নাই বাবা নাই, অন্তরের কষ্ট নিয়ে দাঁড়ায় গেল। ও আব্বা জানেরা রুমালটা সারিয়া দিয়া 2টা হাত আরশের দিকে জাগাইয়া এমন জোরে আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দিবা, আমার মালিক যেন খুশি হয়ে যায়। আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও।
মাইরে আমার সইলা গেল জন্মের লাগিয়া রে, জন্মের লাগিয়া। এক ভাই আর একবার বুকের সাথে বুকটা লাগা বাবা, এক ভাই আর একবারে ধরিয়া কান্দো আর গো ভাই আমার জন্য দোয়া করিও, আমি মরিয়া গেলে আমার জানাজায় যাইও। একজনে আর একজনারে ধরো রে বাবা, আমি মরিয়া গেলে আমার জানাজায় আইও রে বাবা। আব্বা জানেরা ছাড়িও না, আমার মালিক তোমার ফেরেশতা দিয়া ক্যামেরা দিয়া তুলিয়া না। মা হারাইনা বাবা হারাইনা সন্তানদের বুকে ব্যথা লইয়া দাঁড়াইছে রে আল্লাহ। মায়ে যে আমার চইলা গেল জনমের লাগিয়া রে, জনমের লাগিয়া। বাবাই আমার বিদায় নিল রে, জনমের লাগিয়া রে, জনমের লাগিয়া। আব্বা জানেরা তাড়াতাড়ি বসিয়ে যাও, আমার মালিক তুমি চাইয়া দেখো শত শত এতিমরা চোখের পানি পালায়া কাদের মালিক। আল্লাহ তুমি তাকে দেখো, আমার রয়েল বাইরে এসে দরিয়া কান্দেছে রে মালিক। আল্লাহ তুমি তোমার গোলামদের কবুল করে নাও, তোমার এতিমদেরকে মাফ করিয়া দাও, মায়েরে বাবারে জান্নাত দিয়া দাও। আল্লাহ যারা দুনিয়ার ভিতরে এতিম তাদেরকে তুমি সহায় হইয়া যাও। আব্বা জান আম্মা জান ও দুনিয়ার মানুষ আমার জন্য দোয়া করিও, আমিও তোমাদের জন্য দোয়া করবো রে বাবা। এইবার একটু আওয়াজ তুলিয়া বলো রে বাবা, কার কার বাড়ি মা বাবা বেঁচে আছে তারা একটু হাতটা জাগা রে বাবা। যুবকরা অনেক যুবকরাই দাঁড়াইছো, এইবার দেখতে চাই কার আব্বুরে লইয়া মাহফিলে আইছো। আমি 50টা যুবক দেখতে চাই, বাবার কাছে যাইয়া কপালে একটা চুমা দিবা। এমন কোন ছেলে আছো বাবা আছে, বাবা ছেলে একসাথে মাহফিলে আইছো, পারলে দাঁড়াইয়া যাও। কার কার আব্বুরে লইয়া মাহফিলে আইছো দেখ, রয়েল ভাইয়ের ছেলেটা আইছে, ছেলের জন্য বাবার সব দেখ, বাবারে কোলে লইয়া দাঁড়াও দাঁড়াও। বাবারে ছাড়বা না ছাড়বা না, বাবার বুকের লগে বুক লাগাইয়া কান্দো আর দোয়া নাও। ওই দেখ পিছন দিয়া যুবকরা আইতেছে দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কাছে, বাবারে খুঁজা বাইর করতেছে। বাবারে কোলে লইয়া দাঁড়াও, বাবার কপালে চুমা দাও, বাবার এগালে ও গালে চুমা দাও। দেখ বাবা বিরদু কান্দে, বাবাই কত দোয়া দেয়, বাবাই কত দোয়া দেয়। আমার রয়েল ভাইয়ের ছেলেটা কেমনে হাউমাউ করিয়া কান্দে রে বাবা। বাবাও কান্দে ছেলেও কান্দে, ওই যে দেখো মাঝখানেও বাবাই কান্দে ছেলেও কান্দে বাবা। ও আব্বা ছেলের কপালে চুমা দিয়া দাও, তোমার ছেলেটা তোমার কাছে লজ্জা ফলাই দৌড়ে গেছে, তোমার কি মায়া লাগে না? আজকের এই ময়দানে আমি মুসাফির 608 কিলোমিটার পাড়ি দিয়ে আসলাম রে বাবা। আবার সারাটা রাত্র চলবে সেই বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া তুষকালির এলাকায় যাও। তোমাদের কাছে দোয়া চাই, আব্বাজানেরা বাড়িতে যাইয়া মায়ের হাতটা ধইরা দোয়া নিবা। মা যদি কবরেও থাকে গোরস্থানে যায় দোয়া নিবা, বাবাই যদি বাচ্চা থাকে বাবার কাছে দোয়া নিবা, বাবাই যদি কবরস্থানে ঘুমায় থাকে বাবার কাছে দোয়া নিবা। কারা কারা নিবা তারা 2 হাত জায়গায় বল আল্লাহু আকবার। আমার মাওলারে আর একটা জোরে শেষ সময় মোনাজাতের সময় আল্লাহ কয়া জোরে একটা ঢাক দাও, আরে একটু জোরে কন আল্লাহ। আমার মায়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে কান্দিয়া আমি নদীর পারে, একবার দেখা
রে আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে তোমাকে বুঝি আমরা পাইলাম না তোমাকে বুঝি আমরা পাইলাম না তোমাকে পাইবার আসে বছরে দুইবার যাই চরমনার মাঠে তোমাকে পাইবার আসে টুঙ্গি ইস্তেমার যাই ময়দানে একবার দেখা দাও গো তোমার পাগল রে আপাদানের আমার মাওলার লাগে যারা দেখা করতে চাও এইবার অন্তর খুললে আমার মাওলার দুইটা হাত দেখায় আল্লাহ কয়ে জোরে একটা ডাক দাও হয় না আর একটু জোরে আল্লাহ কয়ে ডাক দাও আল্লাহ তুমি এই হাতগুলার সাথে হাত মিলে দিও তোমার দোস্তের সাথে তুমি সাক্ষাৎ করাই দিও আল্লাহ আমাদের সবাইরে জান্নাতের মেহমান বানাই দিও জোরে কান আমি এইবার আব্বাজানেরা একটু আওয়াজ দিয়ে বলেন দারুস সুন্নাহ আদর্শ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এই নীলুর খামার এলাকার জন্য দরকার আছে না নাই একটা লোক দুইটা লোক তিনটা লোকের হাত দেখতে চাই মায়েরে বাবারে খাওয়াইতে পারো নাই 10,000 10,000 10,000 তিনটা লোকের হাত দেখতে চাই প্রথমে কে এই মাদ্রাসার জন্য মা বাবার নামে আর সাদকাতু তারাদ্দুল বালা দুনিয়ার বালা আখিরাতের বালা সব জ্বালা নিভে যাবে দানের মাধ্যমে মা বাবার নামে কে দান করবা 10,000 টাকা একটা লোকের হাত দেখতে চাই আল্লাহ যেই গোলাম দান করবে তার মা বাবারে সহ তার বংশের সবাই এই কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ তুমি মাফ করিয়া দিও আয় আল্লাহ কে দান করবে জানি না একটা লোক প্রথমে মা বাবার নামে 10,000 টাকা কে দিবে আল্লাহ ওই গোলামের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও একটা লোক কে আসরে বাবা 10,000 টাকা একটা লোক 10,000 আল্লাহ তুমি তোমার গোলামদের মধ্যে কবুল করো 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক আছে কেউ বাবা টাইম 3 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড নাই কন বিসমিল্লাহির রহমানির রহিম যার যার বুকের উপরে একটা ফু দেন আমি যখন আপনাদের নাগেশ্বরীতে আসছি এমন ব্যথা উঠছে আমার ভাইজানের বাসায় এত সুন্দর চমৎকার খানা খেয়েছি খানা খাওয়াই বসছি পরে একটু ব্যথা একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়েছি এখনো কিন্তু আমি অসুস্থ বুকে ব্যথা বসেই যাচ্ছে কিন্তু মরমুনা বাস মেহেদি কিন্তু তাকাই নেই কথা কয় না তবে আপনাদের এই মাদ্রাসার জন্য আমার প্রাণপ্রিয় হুজুরে কই কই এই যে আপনাদের এই হুজুর এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছে আপনাদের ধারে ধারে গিয়েছে ছাত্রদেরকে নিয়ে এই যে তালবে আলিমদেরকে নিয়ে কষ্ট করেছে এত সুন্দর একটা মাহফিলে আজকে এত লোক হবে এটা আমি বুঝতে পারি না এটা আল্লাহর রহমত কথা কন না কেন এটা আপনাদের এলাকার রহমত ঠিক কিনা এজন্য একবার জবান খুলে জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তুমি এই কোরআনের বরকতে আমাদের প্রত্যেকের রোগ ব্যাধি বালা মুসিবত দূর করো সকলে আমিন বলে আবার 2টা ফু দেন আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম আমার সহ হুজুরের সহ এই অতিথিদেরকে স্টেজে দিয়ে একটা জোরে ফু দেন আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম আরশের দিকে একটা ফু দেন আল্লাহ এই বিসমিল্লাহর বরকত শেষ সময় সমস্ত মা চাচি যারা পর্দার আড়ালে আছে আল্লাহ প্রত্যেকের রোগ ব্যাধি দূর করে দাও জোরে কোন আমিন এইবার বলেন 5,000 কইরা 6টা লোক 1 নম্বরে কে দিবে 5,000 5,000 5,000 5,000 বলে হুজুর একবার তো কালেকশন করছে আমার কাছে আবারও চিঠি আসছে হুজুর কালেকশন নিবেদিত হাফেজ হারুন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও বাইতুল্লাহর মালিক, কাবার মালিক, জান্নাতের মালিক, আপনার আদরের গোলাম, মা চাচি ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহওয়ালা নেককার হাজি গাজী নামাজি তালবে আলিম কোরআনের হাফেজ বক্তা শ্রোতা মাদ্রাসার ওস্তাদ ছাত্র মুতাবিম এলাকার সকলকে নিয়ে আপনার আরশের দিকে হাত তুলিলাম। আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, জীবনে আর দেখা হবে কিনা জানি না রে মালিক। কত বক্তা, কত জায়গায়, কত আমার এই দেখা চোখে 37 বছরে আইনুদ্দিন ভাইম চলিয়ে গেল। কত নতুন নতুন বক্তা দুনিয়ার জমিন থেকে তাজা তাজা প্রাণ চলিয়ে গেল রে আল্লাহ। আমিও কোন দিন বিদায় নেব জানি না রে মালিক। আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাটি তওবা করিলাম, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আপনি যদি মাফ না করেন মাওলা বান্দা বান্দিরে, বলেন আপনার গোলাম যাইবে কারদারে। আল্লাহ, কনকনে শীতের ভিতরে, কুয়াশার ভিতরে 3রা ডিসেম্বর রাত গভীরে মালিক চোখের পানি ফালায় কাঁদতেছি রে আল্লাহ। আপনি আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে ঘুমায় রয়েছে, আল্লাহ আমার রয়েল ভাইয়ের মা বাবা, আমার জরুল হক ভাইয়ের মা বাবা, ডানে বামে যত শ্রোতারা আজকে বুকের সাথে বুক লাগাইয়া, হাতের সাথে হাত লাগাইয়া মালিক বাবা মার কথা শুনিয়া কেঁদেছে, বুকের সাথে বুক লাগাইয়া এতিমরা, আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এ আব্বা জানেরা, আব্বা জানেরা, ও যুবক ভাইরা, ও মাহারা বাবা হারা এতিমেরা, এই রাত গভীরে দোয়া কবুলের সময় আমার কাবার মালিক আল্লাহকে একটা জোরে চরমনার ময়দানের মতো আল্লাহ কইয়া ডাক দাও। আমার মাওলারে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ এই ডাকের উসিলায় মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে জহুরুল ভাই সহ এলাকার মানুষেরা সবার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও। মা চাচিরা দোয়া চায় স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বতের জোড়া লাগায় দাও। এ আল্লাহ, রুহুল আমিন ভাই আল্লাহ দোয়া চেয়েছে, মাদ্রাসার হাফেজ আল্লাহ হারুন ভাই দোয়া চেয়েছে,
আল্লাহ আনিস ভাই দোয়া চেয়েছে, আল্লাহ জহুরুল ভাই দোয়া চেয়েছে, কলেজের প্রফেসর স্যার আলামিন স্যারের দোয়া চেয়েছে, আরো বন্ধু বান্ধব এলাকার সুরুজ্জামান ভাই দোয়া চেয়েছে। আবার বলি মালিক কতজনের নাম বলবো, তুমি চাও সবার মনের দিক তাকায় দেখো, প্রত্যেকের মনের না আশা পুরায় দাও আল্লাহ। আল্লাহ আমার বিবি অসুস্থ, মা অসুস্থ, আমাদের ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন যে যেখানে অসুস্থ আছে সুস্থতা দান করে দেন আল্লাহ। প্রবাসের যুবক ভাইরা দোয়া চায়, কত যুবকেরা চোখের পানি ফালায় কান্দে, কোরআন পড়তে পারে না, কত জায়গার থেকে কোরআন পড়ে, কোরআন ধরে কোরআনের জন্য দোয়া চায়, হুজুর কোরআন পড়তেছি। আল্লাহ যারা কোরআন শিখে কোরআন পড়ে কোরআনের জন্য মেহনত করে আল্লাহ তাদেরকে জান্নাতে মাফ করে দিও। আমার মালিক রমজানুল মোবারক মাসে, হজের মাসে, জুমার দিন, হজের সময় রোজা অবস্থায়, দোয়া অবস্থায়, নামাজে সেজদা অবস্থায়, জুমার দিন কালিমা নসিব অবস্থায় আমাদেরকে মৃত্যু দিও রে আল্লাহ। এমন মৃত্যু যারা চাই এবার জবান খুলে আমার মাওলারে শেষ সময় আর একটা আল্লাহ বলে ডাক দেন রে ভাই। আল্লাহ কুড়িগ্রামের ইস্তেমাকে কবুল করে নাও। 19, 20, 21 ডিসেম্বর যারা যাবে টুঙ্গির ইস্তেমায়, যারা যাবে চরমোনাইয়ের ইস্তেমায়, আল্লাহ দিনের হেদায়েতের মালা পরায় দিও আল্লাহ। সবাই সবার মা বাবার জন্য দোয়া করেন আর পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আসসালামুন আলাল মুরসালিন। আল্লাহ সহি সালামতে গন্তব্য পৌঁছার তৌফিক দিয়ে দিও। এত কুয়াশার ভিতরে কেমনে যাব জানি না, আগামীকালকের মাহফিল ধরতে পারি কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাজানেরা, এই যে 10 তারিখ আসতেছে, এদিকে